নরের মন্ত নারে করিতে বর্তন, মানুষের মন্ত নারে বর্তন করে না। কৃষক তার মমতা বর্তন করে জ্ঞান পরিচয় আর ধর্ম অলঙ্কার। ধর্মটাই কি আমাদের থাকতে বন্ধু ধর্মের শাস্ত্রের বিধিবিধানগুলো মেনে চলতে পারতেছি, সেটা আমাদের সবথেকে বড় অলঙ্কার। কারণ আমাদের সাহিত্যগুলো সেই আজকালকার লোক ছেলেরা তো সেই লোক মেয়েরা তো সেই সাহিত্যগুলো তারা দেখতে যায় না। কুমিল্লার একটা লুকুরমান একটা হোমিও শিক্ষক কয়েকটা বই লিখেছে, উন্নত জীবন জীবন। তার বইতে বলা আছে কিশোর দাদা আমি কাপড়ে গাড়ি পড়াই বা আপনাদের উপস্থিতে না, আমি দেখতে চাই তোমাকে তোমার ভিতর বাড়ি, অর্থাৎ তোমার অন্তর কতটুকু পরিশুদ্ধ। আর উল্লেখ করে লিখেছে অন্তর মম বিকশিত করো অন্তর করো। দেখেন ইয়ার মাঝে রুটি ছিলেন দেখতে আমি পাইনি, ইয়ার মাঝে এদিকে কি আছেন কিন্তু অবস্থান করতেছে কে ভগবান অবস্থান করতেছে। দেখেন এই যে আমাদের কবি সাহিত্যিক লেখকরা যা বলতেছেন আমাদের মনের মাধ্যম নিচে, তার সাথে কোটি কোটি বছর আগে আমাদের গীতা ভাগবতের সেই কথাগুলো সেই বাণীগুলো আছে, কিন্তু আমরা সেগুলো দেখাচ্ছি না, আমাদের টাইম নাই। এই অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। দেখেন গীতা বলছে, গীতা ভগবান বলছে সর্বর্জনী সুপরিয় তত প্রকারের জীব আছে, সকল প্রকার জীবের আমি বীজ প্রদানকারী, সকল জীব আমার সন্তান, আমি সকল জীবের পরম পিতা। কৃষ্ণ ভগবান কি সকল জীবের পরম পিতা নন, শুধু আমি আর আপনার পিতা ভগবান সর্বজীবের। তাহলে আমরা হচ্ছি কি একটু বড় জীব, আর ওরা পৃথিবীরা তেরা পোকা মাছি ওই মাছ গরু ছাগল আর হচ্ছে কি ছোট প্রাণীদেরকে জীব হিংসা করা, জীব হত্যা করা, জীবকে কেটে করে ধ্বংস করা, আমাদের কি